আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, অযথা মানুষের রোজাকে নষ্ট করছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবার দুই বাপ বেটাকে ধুয়ে দিলেন তাদেরই দলের 8 জন আলিম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। আজান হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আপনি খাদ্য চলতেছে, আজান হওয়া মাত্রই আপনি খাবার ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। আপনার প্লেটে যদি খাবার থাকে পুরোটা শেষ করে তারপরে আপনি খাদ্য ছাড়বেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই ফতোয়া, এই চিন্তা, এই ব্যাখ্যা একদমই ভুল। আপনি যদি একটা দানা খান আপনার রোজা নষ্ট হবে। একটা দানাও যদি খান আপনি রোজা নষ্ট। এক ঢোক পানি পান করলে রোজা নষ্ট হবে। লাখো মানুষের রোজা নষ্ট করেছেন ভুল ফতোয়া দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই উম্মে মাকতুমের আজান শুনবে একদম স্টপ, কোনো খাওয়া যাবে। এরপরে একটা দানাও যদি খান আল্লাহর কাছে তওবা করতে হবে এবং এই রোজাটা আবার রাখতে হবে। তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। তুই ইহুদির দালাল, তুই কাফেরের দালাল, তুই বেঈমানের দালাল, তুই কানা দাজ্জাল, তুই কানা দাজ্জাল। যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছা করে খেতে থাকবেন, এটা জায়েজ না। যিনি বলেছেন যে আপনি পেট ভরে খেতে থাকেন, তৃপ্তির সাথে খেতে থাকেন, এটা সীমা লঙ্ঘন করেছে ফতোয়া দিতে। যে এই ফতোয়া মোটেই জায়েজ না এবং ফতোয়া আস্থা করা জায়েজ না এবং নিজের ইবাদত বন্দেগীকে রিস্কে ফেলা জায়েজ না। প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন। তারা মনে করেন যে সেহরির শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত। সত্যি বলতে যখনই ফজরের আজান শুরু হয়ে যায়, যখনই সুবে সাদিক শুরু হয়ে যায়, সেহরির সময়টা শেষ। এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায়। তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি, এক হাদিস পরে কানা দাজ্জালের মতো ফতোয়া দেবেন না। কানা দাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। সাহারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে। এই রোজা হয় নাই কিনা। অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর, ধরুন আপনার 5:20 আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের, আপনি ঠিক 5:20 সময় অল্প একটু খেয়েছেন, এক ঢোক পানি খেয়েছেন, বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে, কাজা করতে হবে। যদি আপনি খেয়ে ফেলেন ফজরের আজান, ফজর ওয়াক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয়, তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তীতে সিয়াম একটি রোজা কাজা করতে হবে। এটাই বিশুদ্ধ মত। এই জন্য আজান দিলে আপনার হাতে আছে যেগুলো বা সামনে আছে বা গলায় আছে, কোনোটা খেতে পারবেন না, সেগুলিকে ফেলে দিতে হবে, কুলি করে ফেলতে হবে, যাতে করে কোনো কিছু আর পেটে না ঢুকে, ঢুকলে আপনার সব নষ্ট হয়ে যাবে। সাহারি খেতে খেতে যদি আজান শুরু হয়ে যায় তখন কি মুখের খাবার ফেলে দিতে হবে, প্লেটের খাবার রেখে দিতে হবে? এর উত্তর হচ্ছে জি। যদি ওয়াক্ত হয়ে যায়, আপনি বুঝতে পারেন আজান হয়ে গেছে এবং সবে সাদেক হয়ে গেছে, ঠিক টাইমে আজান দেওয়া হয়েছে বা সাহারি খাওয়ার সময় শেষ, এরপরে আপনার মুখে যদি কোনো খাবার থাকে এটা ফেলে দিতে হবে, প্লেটে কোনো খাবার থাকলে ওটা রেখে দিতে হবে। একটা হাদিসের একটু ভুল ব্যাখ্যা থেকে অনেকে মনে করে থাকেন প্লেটে যা আছে সবগুলো শেষ করে করা যাবে এবং মুখের খাবারটুকুনো শেষ করা যাবে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং বিশুদ্ধ দলিল আলোকে যেটা বোঝা যায়, ওয়াক্ত শেষ তো খাবার আপনাকে রেখে দিতে হবে, যা খেয়েছেন আলহামদুলিল্লাহ, এরপরে আর খাবার খাওয়া যাবে না। আজান শেষ হওয়া পর্যন্ত খাই, এই কাজটি মূলত ওলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ নেই, এটি সুন্নাহ পরিপন্থী কাজ এবং এতে সিয়াম এর আশঙ্কা রয়েছে, সিয়াম না হওয়ার আশঙ্কা রয়েছে। তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। এই যে দাড়িওয়ালা শয়তান মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরাকে চামড়ার জুতা নিয়ে যদি মারা হয় তাহলে এরা শুধরাবে। একজন ইমাম সাহেব যে এতটা টাইম আছে সেহরি খাবার, তারপরে টাইম শেষ, ওখানে তো টাইম আলিমুল মারা বের করে, ওখানে যে চ্যাট থাকে অত তো টাইম লেখা থাকে। আপনি যদি বলেন আমি জোহরের জামাত মাগরিবের টাইমে করব, জামাত হবে? তাহলে সেহরি খাওয়ার তো একটা টাইম আছে। বাংলাদেশের একটা মৌলবি বলছে যতক্ষণ আপনার পেট না ভরেছে খেয়ে যান, আজান হয়ে যাক, নামাজ হয়ে যাক, মানে এটা রোজা হবে না, এটা হয়ে যাবে, রোজগার হয়ে যাবে পেটে।